শীতকাল মানেই খাওয়া দাওয়ার সময়, আর এই সময় আমরা প্রায় দিনই বাড়িতে পিঠে পুলি বানিয়ে থাকি। শীত তো মোটামুটি পড়েই গেছে, তাই আমি আজ বানাচ্ছি চিতই পিঠা। সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন যারা হয়তো বাড়িতে চিতই পিঠে বানান, কিন্তু চিতই পিঠে সুন্দরভাবে ফোলে না। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে এইভাবে চিতই পিঠে বানান, প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলবে। চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি আতপ চালকে ফুটন্ত গরম জলের থেকে একটু কম গরম জল হবে, কিন্তু হাত ডোবানো যাবে এমন গরম জলের থেকে একটু বেশি গরম জলটা হবে, সেই রকম গরম জলে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ওই ভেজানো চালটাকে আমি নিয়ে নিলাম মিক্সির বাটিতে, দিয়ে দিলাম অল্প পরিমাণের জল, মানে চাল বাটার জন্য অল্প একদম জল দিয়ে আমি চালটাকে বেটে নেব। দেখুন চালটা বাটার পরে এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়েছে। এর থেকে বেশি জল কখনোই দেবেন না, তাহলে ব্যাটারটা মাখাতে অসুবিধে হবে। এবার চালটাকে, মানে চাল বাটাটাকে আমি খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। পিঠের ব্যাটার এই মাখানো যত ভালো হবে, পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা আপনারা চেষ্টা করবেন হাত দিয়েই করার, তাহলে পিঠেটা কিন্তু খুবই ভালো হবে। 5 থেকে 7 মিনিট ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টিস্পুন ময়দা। ময়দাটা দিলে পিঠেটা কড়াইতে লেগে যাবে না, খুব সহজেই কড়া থেকে উঠে আসবে। ময়দাটা দেওয়ার পরও আরও 3-4 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে পিঠের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তবে এটা ঠান্ডা জল নয়, ঈষৎ উষ্ণ গরম জল, মানে হাত ডোবানো যাবে এই রকম জল দিয়েই কিন্তু ব্যাটারটা মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। জলটা কখনোই একসাথে দেবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল মিশিয়ে বারে বারে ব্যাটারটাকে মেখে নিতে হবে। আবারও বলছি, এই ব্যাটার মাখানো যত ভালো হবে, পিঠে কিন্তু ততটাই ভালো হবে। পিঠের জন্য ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তবে ব্যাটারটা দেখে মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন, তাই অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আবারও 2-3 মিনিট পিঠের ব্যাটারে যতবারই জল দেবেন ঈষৎ উষ্ণ গরম জলের ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা জলের ব্যবহার করবেন না। জল দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পিঠের জন্য ব্যাটারটা আমার একদম রেডি।
খুব বেশি ঘনও নয়, আবার একদম পাতলাও নয়। এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার আপনাদের বানাতে হবে। দেখুন পিঠের জন্য কিন্তু ব্যাটার তৈরি। এবার পিঠে বানানোর পালা। পিঠে বানানোর জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে তাতিয়ে নিতে হবে। তারপর আমি পিঠের ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি পিঠেটাকে হতে দেবো। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা হয়েছে, একদম জালিদার ছিদ্রযুক্ত, আর খুব সুন্দরভাবে ফুলেছে। কোনোভাবেই কিন্তু কড়াইতে লেগে যায়নি। প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার খুবই সুন্দরভাবে ফুলেছিল। আমি আর তেল দিইনি, পরের পিঠেটা শুধুমাত্র ব্রাশটা ঘষেই দিয়েছি। আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই টিপস ফলো করে আপনারাও পিঠে বানান, প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলবে। আমার এই আজকে চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পিঠেগুলো আমার সমস্ত তৈরি। আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু বেশ সুন্দর হয়েছিল। দেখুন কতটা জালিদার আর একদম সফট নরম, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।